হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এত খুশি বিকজ আমি ফাইনালি বেনারস যাচ্ছি অ্যান্ড অনেক স্ট্রাগলের পর, বিকজ আমি কনফার্ম ছিলাম না যাবো কি যেতে পারবো কি না। বাট আজকে মানে অফিসেও চলে গেছি, আমি আমার মা টেনশনে বসে আছি যেতে পারবো কি না। বাট স্টিল আজকে কি ভাগ্যিস 4টে টিকিট ছিল, তার মধ্যে 2টো আরএসি পেয়ে গে, মানে 4টে আরএসি হচ্ছে, মানে একই জায়গায় ওই সিট হয়ে গেছে আরএসি। মানে অ্যাটলিস্ট আরএসি হয়েছে, আমি এটাতেই খুশি যে আমি অ্যাটলিস্ট যেতে পারছি। আসার টিকিট এখনো কনফার্ম হয়নি, বাট জানি না কী করে আসে, বাট আগে যাই তো। তো আমরা হচ্ছে মা, আমি, বোন আর ঠাকুমাকে নিয়ে যাচ্ছি। একটা হিউজ রেসপন্সিবিলিটি, কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। প্লাস আবার সিনিয়র সিটিজেন পাবলিক নিয়ে যাচ্ছি, মানে আমার আলাদাই জীবনে। যাই হোক, সো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চেষ্টা করবো পুরো ব্লগটাকে ভালো করে শেয়ার করার তোমাদের সাথে। অনেক জায়গা ঘুরবো, ট্রাভেল করব, খাওয়া দাওয়া, ফুড সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। সো স্টে টিউনড। বিভূতি এক্সপ্রেসে যাব, 8টার সময় ট্রেন আছে। তো এখনও গাড়ি বুক করেছি, গাড়ি আসেনি, রাস্তায় জ্যাম। হ্যাঁ মাইন্ড, আমি গ্রামে থাকি, কিছু করার নেই। সো চলো, লাগেজ তো অনেকই হয়েছে। আমি এখানে নিচ্ছি হচ্ছে একটা ট্রেকিং ব্যাগ, আর বাকি মারা ট্রলি ব্যাগ আর সামথিং, বিকজ শীতের জামা কাপড়ে অনেকটা বেশি। সো চলো যাওয়া যাক। 8টার ট্রেন আর এখনই বাজে হচ্ছে 7:40। আর দেখো আন্দুল রোডের কী অবস্থা, মানে জীবনে আন্দুল রোড কোনোদিনও ফাঁকা থাকতে পারে না, এমনই অবস্থা। ফাইনালি 15 মিনিট আগে স্টেশনে পৌঁছেছি যা হোক করে। অ্যান্ড আমি জাস্ট দৌড়েছি, আমি লাগেজ নিয়ে দৌড়েছি, আর আমার মা আমার ঠাকুমাকে নিয়ে দৌড়েছে ট্রেন ধরার জন্য। 10 মিনিট জাস্ট বাকি আছে ট্রেনটা ছাড়তে, আমরা এখনও ট্রেনে উঠতে পারিনি। রাতে ডিনারে মা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলো পরোটা আর আলুর দম, আর সঙ্গে মিষ্টি ছিল। বাজে হচ্ছে সকাল 5টা আর 6টা। দেখো পুরো চারদিক কুয়াশা, আর এটা হচ্ছে নামো ঘাট কাশীর, তোমরা অনেকেই জানো। আর দেখো সকালবেলার ভিউটা খুবই ভালো লাগছে। ফাইনালি এত অপেক্ষার পর বেনারস পৌঁছতে পেরেছি সবাই মিলে ভালোভাবে। অ্যান্ড এটাই আমার কাছে অনেক, যে আমি আসতে তো পেরেছি অ্যাটলিস্ট। মানে খুবই ভালো লাগছিলো যে আমি এতদিন ধরে প্ল্যান করছিলাম, প্ল্যান করে হয়নি, বাট সাডেন প্ল্যানে 1 মাস আগে প্ল্যান করেছি, টিকিট কেটেছি, আর আমি আসতে পেরেছি। আর প্রচণ্ড ভিড়, কারণ আমরা গেছিলাম হচ্ছে 25 তারিখ, মানে এটা ছিল 25শে ডিসেম্বরের সকালবেলা। বুঝতেই পারছো বেনারসে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এটা হচ্ছে বেনারস স্টেশন, খুবই সুন্দর সাজানো আছে সব কিছু। যে প্রচণ্ড ভিড় হয়েছিল স্টেশনে, মানে লোক ধাক্কাধাক্কি করছে লিটারেলি। আর এটা হচ্ছে বেনারসের স্টেশনের বাইরেটা, তোমরা এখান থেকে সমস্ত মানে গাড়ি মানে সব পেয়ে যাবে হোটেল যাওয়ার জন্য। বা আমরা হচ্ছে যাচ্ছি গেটের বাইরে, কারণ আমাদের যেখানে বুকিং করা ছিল সে হচ্ছে আনতে এসছে, তাই। অটো করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টেতে। আই থিঙ্ক 100 টাকা রিজার্ভ করা হয়েছিল, আর বেশি না, এখানে একটুখানি ডিস্টেন্সে প্রচুর টাকা এরা ভাড়া নিয়ে নেয়। আমরা স্টে করছিলাম কালবাবা ভৈরব মন্দির, ওই যে গেট দেখতে পাচ্ছ ওখানে, ঠিক তার উল্টো দিকে 5 মিনিট না 2 মিনিটের রাস্তার দূরত্বে। আর এখানে এত অলি গলি, কেউ কোনো হর্ন নেই, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যে যেখান থেকে পাচ্ছে বাইক চালিয়ে দিচ্ছে, মানে আলাদাই ব্যাপার স্যাপার। তো মানে কেউ তোমাকে ধাক্কা মেরেও তোমাকে বলবে যে তোমার জন্য আমার ধাক্কা লেগেছে, এরকম সিনারিও ছিল। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, ইনফ্যাক্ট কেউ সরি পর্যন্ত বলেনি, উল্টে আমাকে অ্যাটিটিউড দেখিয়েছে। অ্যান্ড ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কালবাবা ভৈরবের মন্দিরে পুজো দিতে, কারণ যেহেতু উনি হচ্ছে কাশীর দ্বারপাল, তো ওনার পারমিশন ছাড়া তো আমি ঘুরতে পারবো না, তাই সবার আগে আমরা এসেছি কাশী। আর এটা হচ্ছে একটা গণেশ ঠাকুরের মন্দির, শুরুই হচ্ছে স্টার্ট। আর এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দর করে চারদিক সাজানো হয়েছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু আজকে 25 তারিখ ছিল। আর এত ছোট স্পেস, মানে কেউ যেতে পারবে না। আর এখানে আমরা নিয়ে নিয়েছি প্রসাদ, আর এখানে এক একজন এসে সবাই তিলক লাগিয়ে যাচ্ছিলো, তো খুব ভালো লাগছিলো ফিলিংটা। সব দিকে খুব পজিটিভ ভাইবস, আর সবাই থেকে বলে উঠছে যে হর হর মহাদেব। মন্দিরে এখানে লাইনের ব্যবস্থা খুব ভালো ছিল, 2টো করে লাইন করা হয়েছিল, আর পেছনে গেট দিয়ে আই গেস লাইন করা হয়েছিল। প্রতিটা মন্দিরে পুলিশ প্রোটেকশন ছিল খুব ভালো। সব থেকে তো ভালো লেগেছে আমার ওয়াল পেন্টিংগুলো, এত সুন্দর করা, নিখুঁত একদম ওয়াল পেন্টিং। কালভৈরব মন্দির ঢোকার আগে ছিল একটা হনুমানজির মন্দির, অ্যান্ড এখানে প্রচুর হনুমান, মানে গলিতে মন্দির, তুমি প্রণাম করতে করতে মানে পাগল হয়ে যাবে, এত ঠাকুরের মন্দির।
পুজো দিয়ে বেরিয়ে আমরা ওখান থেকেই একটা ভেজ থালি খেয়েছিলাম, বিকজ এখানে ননভেজ পাওয়া যায় না। এটার দাম ছিল 200 টাকা। তারপরে আমরা মার্কেট এক্সপ্লোর করছিলাম, মানে শাড়ির কালেকশন দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। এত রকমের শাড়ি, আমার মাকে জাস্ট আমাকে হাত ধরে টেনে টেনে আমাকে নিয়ে আসতে হচ্ছিলো। আমি নিজেও 2টো শাড়ি কিনেছি, আমার মাও 2টো শাড়ি কিনেছে, আমার ঠাকুমাও শাড়ি কিনেছে। মানে এত সুন্দর সুন্দর শাড়ি এতটা কম দামে, সিরিয়াসলি খুব, মানে আমি নিজে খুব একটা শাড়ি কিনি না, বাট স্টিল আমার এত ভালো লাগছিলো কালেকশনগুলো। তারপর আমরা যেখানে স্টে করেছিলাম ওখান থেকেই মহামৃত্যুঞ্জয় মন্দির ছিল, জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। মৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরে অনেকগুলো শিব ঠাকুরের মন্দির ছিল এবং আরও অনেক ঠাকুর ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট একটা কুঁয়ো ছিল, যেটা হচ্ছে ধন্বন্তরী কুঁয়ো বলে, যে কুঁয়োর জল খেলে নাকি রোগ সমস্ত সেরে যায়। এটা অনেক প্রাচীন একটা কুঁয়ো, প্রায় 4টে নাগাদ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, দশাশ্বমেধ ঘাটের দিকে গঙ্গা আরতি দেখার জন্য। আর এখানে না রাস্তার বেশি ডিস্টেন্স নয়, লাইক দশাশ্বমেধ ঘাট আই গেস 1.6 কিলোমিটার ছিল, বাট যেহেতু আমার ঠাকুমা হাঁটতে পারবে না তাই টোটো করেছিলাম। আর রাস্তার এখানে ভিড় দেখেই বুঝতে পারছো কি অবস্থা। এখান থেকে রিক্সাগুলো নিয়েছিল 100 টাকা গদুলিয়া চক যেতে, যেটা কি একটুখানি রাস্তা। এত এক্সপেন্সিভ গাড়ি ভাড়া খাবার না, আপনারা চিন্তা করতে পারবেন না। আর এটা হচ্ছে গদুলিয়া চক যাওয়ার আগের মার্কেট, শুধু জামা কাপড়ের দোকান দেখতে পাবে আর বেশি করে দোকানে। এখানে ভিড় দেখছো, মানে কেউ তোমাকে, আমি রিক্সায় বসে আছি এতটা উঁচুতে, তোমাকে এসে যে কেউ মোড় থেকে ধাক্কা মেরে চলে যেতে পারে। আর এটা হচ্ছে এই যে গদুলিয়া চক। ফাইনালি গদুলিয়া চক নেমে গেছি, আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা নাগাদ। আর দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার হয়ে গেছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে, আর রাস্তায় পুরো লোক গিজগিজ করছে, আর সবাই যাচ্ছে ঘাটের দিকে, দশাশ্বমেধ ঘাটের দিকে। জানি না গঙ্গা আরতি দেখতে পাবো কিনা, বাট যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। বুঝতে পারবে অনেক বড় বড় শাড়ির দোকান, মানে শুধুমাত্র তোমরা শাড়ির দোকান পাবে আর খাবারের দোকান। আর খাবার দোকানের মধ্যে তো ছিল তোমার স্পেশাল বানারসি কচুরি, যেটা খুব স্পাইসি ছিল, আমার কাছে খুব স্পাইসি লেগেছে। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। এই ভিডিওটা এতটাই। এর পরের পার্টে আমি তোমাদের বাকি বানারসে আজকের ফার্স্ট দিন আমি কী করলাম সব কিছু ঘুরে দেখাবো, গঙ্গা আরতি প্লাস বোট রাইডিং। সো এই ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।